তো এই যে গাইস গোছানো কমপ্লিট। তো গাইস ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো এখন হ্যালো গাইস, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস আজকে সোমবার, তাই সকাল সকাল উঠে স্নান টান করে পুজো টুজো সেরে ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি আলু বেগুনের তরকারি আর হচ্ছে রুটি। তো চলো আমিও করবো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। এরা আমাকে দেখে ভয় পালাচ্ছে, এদেরকে পালাচ্ছে। সেই পালংগুলো লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। তো এদিকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, শাশুড়ি মা বসে বসে এখানে খাচ্ছে, আমিও আমার ব্রেকফাস্টটা নিয়ে আসতে যাচ্ছি। তো চলো নিয়ে আসি। এই যে ব্রেকফাস্ট, আলু বেগুনের তরকারি, রুটি, এদিকে চা হচ্ছে। তো এটা নিয়ে এখন বাইরে যাব, বাইরে রোদে বসে খাবো। তো চলে এসেছি, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। 2000 years later. তো গাইজ ব্রেকফাস্ট হয়ে গেছে অনেক আগে, আর আমি করছিলাম একটু রেস্ট, ভিডিও পোস্ট করছিলাম, এডিটিং করছিলাম। তো সেগুলো কমপ্লিট করলাম। এখন দেখো ঘর পুরো এলাই হয়ে রয়েছে। তো এই দেখো দেখো সকালবেলায় ডিউটিতে গেছে, তো চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। তো আজকে ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করবো, কারণ এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ পর পর আমি বিছানা চাদর চেঞ্জ করি, কারণ আমার ভালো লাগে না, মনে হয় এক সপ্তাহ পর পর চেঞ্জ করলে মানে নোংরা হয়ে যায় আর কি। সেই জন্য ভাবি যে এক সপ্তাহ পর পর আমি চেঞ্জ করবো। তো চলো স্নান হয়ে গেছে, তোমরা তো সকালবেলায় বললাম তোমাদেরকে যে আজকে পুজো করেছি, সেই জন্য সকাল সকাল স্নান করেছি। তো চলো ঝটপট করে গুছিয়ে নিই, চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে গাইস গোছানো কমপ্লিট, চেঞ্জ করে নিয়েছি। ঘর ডেকোরেশন করার জন্য টুকটাক কিছু আমি মিশোতে অর্ডার করেছি, কিছুদিন পর আসবে। তারপর ডেকোরেশন করে তোমাদেরকে শেয়ার করবো। ওইদিকে মেশিন চালু হয়ে গেছে, রান্না বান্না হচ্ছে, দুপুরকার রান্না শুরু হয়ে গেছে। তো চলো ঝাড় দিয়ে নিই। তো গাইজ ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো এখন ফেসবুক আর ইউটিউবে যেটা মানে যে ভিডিওটা খুব ভাইরাল চলছে আর কি, রন পিতিদেরকে নিয়ে। তো ওদের ভিডিও আমি প্রথম থেকেই দেখি, তো আমি কখনো এক্সপেক্ট করিনি যে এরকমটা হতে পারে। আগে তো ভালোই লাগতো, ওদের সম্পর্কটা এইভাবে নষ্ট হয়ে যাবে মানে ননদের সাথে প্রীতির, দেখে অবাক লাগছে। প্রত্যেকটা সংসারে হয়েই থাকে, ছোট মোটো হয়েই থাকে, কিন্তু এগুলোকে সলভ করে নেওয়াই ভালো আমার মনে হয় নিজেদের মধ্যে। কারণ ফালতু ঝামেলা বাড়িয়ে লাভ কী, তাই না? আর নিজেদের পার্সোনাল কথা এইসব সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় না আনাই ভালো। যাই হোক, আশা করি ওদের সম্পর্কটা ভালো হয়ে যাক। চলো এখন লাঞ্চ করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলো। তো গাইস ভিডিওটা এন্ড করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।